দর্শক, এই মুহূর্তের বড় খবর। আগামীকাল পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান আসছে। কচপুর গ্রামের আব্বাস সিদ্দিকী আসারকে কেন্দ্র করে মানুষের ভিড়। সাধারণ মানুষ বলছে, ভাইজান আসছে, আমরা খুব আনন্দিত। আগামীকাল বেলা 1টার সময় স্টেজে উঠবে আব্বাস সিদ্দিকী। এই বিষয়ে বিস্তারিত দেখুন। সাহেব আসছেন কচপুর গ্রামে এবং কটা থেকে উঠছে বা কোন দিনে আসছে জানিয়ে দিন। আগামীকাল বুধবার, কালকে আসছে, ঠিক 2:30টার সময় উঠবে। উনি বক্তব্য রাখবেন মগরিব পর্যন্ত। 10 ডিসেম্বর 23 অগ্রহায়ণ কালকে উনি আসছেন। কাল সকাল হলেই আসবেন। কোন গ্রামে? কোঁচপুকুর মাঠপাড়া। কোঁচপুকুর মানেই ভাইজান। এখানে অন্য জায়গায় যদি জলসা হয় কোঁচপুকুরের পাশের গ্রামে, অন্য জায়গাতে যদি দেখা হলো আপনার কচুয়া হচ্ছে, যদি দেখা কৃষ্ণমাঠ থেকে যদি 10টা ছেলে যায়, কোঁচপুকুরতে 20টা ছেলে যায়। কোঁচপুর সবসময় ভাইজানের জন্য কোঁচপুরের ছেলেরা এক ধাপ আগিয়ে সর্ব জায়গাতে। এই যে ভাঙড়ে একসময় দেখানো হতো মেলা খেলায় যুক্ত যুবক ছেলেরা, সেই যুবক ছেলেদের আজকে জলসার স্টেজের উপরে এই যে হাসি মুখে কি বলবেন, কতটা সহযোগিতা পেলেন যুবক ছেলেদের? প্রচুর সহযোগিতা পেলাম যুবক ছেলেদের, কারণ এখানে যুবকরাই সব করছে। সবাই একটু ক্যামেরা ঘুরিয়ে দেখাতে বলবো। এখানে সবাই যুবক ছেলে, বয়স্ক লোক কেউ নেই, আর এখানে বাচ্চাও কেউ নেই, সব 18-র উপরে যুবক। এখানে কোনো খামতি নেই আমাদের। ইনশাআল্লাহ আমরা এগিয়ে যাচ্ছি। আগামীকাল সকাল হলেই আমাদের জলসার কাজ আজ থেকে শুরু হয়ে গেছে। কাল সকাল থেকে আমরা আরও প্রস্তুতি নিয়েও আগাবো, আর ভাইজানের নীতি আদর্শ মেনে আমরাই আগাচ্ছি। ইনশাআল্লাহ আমাদের কাজ সফল হবে। এই যে পরিবর্তন, হঠাৎ করে এত পরিবর্তন ভাঙড়ের বুকে কি কারণে? আব্বাস সিদ্দিকী আসছেন এবং এত মানুষের পরিবর্তন, জলসা তো একাধিক এলাকাতে হচ্ছে, কিন্তু আব্বাস সিদ্দিকী সাহেব আসলে সেখানে যুবক ছেলের ভিড় বেশি, মুরব্বীর থেকে যুবকের। কি বলবেন এত পরিবর্তন? কারণ ভাইজান হকের পথে আছে, সত্য কথা বলে, কারণ অন্যায়কে প্রশ্রয় দেয় না, যার কারণে ভাইজানের কথা শুনে যুবকেরা এগিয়ে এসছে, ভাইজানের পিছনে পাশে আছে। অতএব কোনো মতে ভাইজানকে আমরা ছাড়ছি না, আমরা ভাইজানের সঙ্গেই আছি, এতে কোনো সন্দেহ নেই। আহলে সুন্নাতুল জামাতের সাথে সংগঠন না গ্রামবাসী এখানে সহযোগিতা করেছেন, কি বলবেন? পুরো কোচপুকুর গ্রামবাসী মিলিয়ে জলসাটা সহযোগিতা করে দেওয়া হচ্ছে। আমরা এই যে প্যান্ডেলের আয়োজন এবং মানুষের ব্যাপক ভিড় এত রাতে, বিষয়টা কি কিসের জন্য আয়োজন? যে আজকের মানে আমাদের আহলে সুন্নাতুল জামাত ফুরফুরা শরীফ পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান প্রায় 10 বছর এখানে আসছে এবং আগামীকালও আসবে। তা আমরা বিরাট একটা জনসভা আয়োজন করেছি, যে আমরা আইএসএফের তরফ থেকেও নয়, আমরা বড় ভাইজানের নেতৃত্বে, আমরা বড় ভাইজানের ডাকে আমরা জলসা মাহফিল এটা দিয়েছি। আমরা এখানে নবিয়ানা জলসা, এখানে কোনো গণ্ডগোলও নয়, এখানে আমরা জলসা মাহফিল করতে এসেছি। কিন্তু আমরা বড় ভাইজানের ডাকে, বড় ভাইজানের নির্দেশে, আমরা বড় ভাইজানের খুব মহব্বত করি, আমরা ভালোবাসি। তাই আমরা বড় ভাইজানকে মহব্বত করে আজকের আমরা এই সুন্দর কোঁচপুকুর মাঠপাড়ার এই জলসা, আমরা এত সুন্দর বড় মাহফিল, আমাদের সব কমিটি ভাইরা আছে, তানারা আয়োজন করেছেন, তানারা স্টেজে আছে, তানারা করেছে। কালকের লক্ষ লক্ষ মানুষ আসবে, ভাইজান বক্তব্য দেবে, তানারা মানুষ আসবে, ভাইজানের কথাবার্তারা শুনবে। এই যে ভাঙড়ে একসময় দেখানো হতো যে মেলা খেলায় যুক্ত ইয়ং ছেলেরা, আর সেই ইয়ং ছেলেদের আজকে জলসা বা তারা নিজের ধর্মের উপরে বেশি আগ্রহ, কি বলবেন? এই যে এত পরিবর্তন কি কারণে? এত পরিবর্তন হলো যে আমরা যে মেলাঘাট, বাজে ভাষা, বাজে জায়গায় যেত, যে আগেকার ছেলেপিলে হোক, এখনকার ছেলেপিলে হোক, যারা বাইরে যেত, যে ভাঙড়ে এত পরিস্থিতি, যে নোংরা জায়গা, এটা পরিস্থিতি ছিল। কিন্তু আল্লাহ পাকের রহমত, ফুরফুরা শরীফের আহলে সুন্নাতুল জামাত, দাদা পীরের দলিল, দাদা পীরের দোয়া, দাদা পীরের নেক দোয়া, হুজুরদের 5 দোয়া, ভাঙড়ের জমিনে আজকের এমন একটা কিছু লক্ষ লক্ষ যুবক, লক্ষ লক্ষ মানুষ আজকের 5 ওয়াক্ত নামাজ, যে রোজা, সবই করছে। এরা আল্লাহর পথে, এরা জলসা মাহফিল দিচ্ছে। আজকের গান বাজনা ছেড়ে, এরা ড্যান্স হাঙ্গামা ছেড়ে আজকের এই জলসায় এরা নবীকে ভালোবেসে, আইলা মোহাম্মদকে ভালোবেসে আজকের তারা এই ইসলামে যোগ দিয়েছে।